ভোট আসে ভোট যায়, মেলে প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। তাই স্বাধীনতার ৭৮ বছর পরেও কাঁচা মাটির রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মালকুড়ি এলাকার বাসিন্দারা। জানা গেছে, আদিবাসী অধ্যুষিত ভাবুক অঞ্চলের বড়তলা থেকে মালকুড়ি যাওয়ার প্রায় ২ কিলোমিটার রাস্তা শুরু থেকে আজ অবধি কাঁচা রয়েছে, পাকা হয়নি। মালকুড়ি এলাকার আদিবাসীদের অভিযোগ, এই এলাকায় প্রায় ১০০ ঘর পরিবারের বসবাস, অথচ তাদের চলাচলের জন্য পাকা রাস্তা নেই। কাঁচামাটির রাস্তা দিয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা চলাচল করতে হয়। বর্ষাকালে গ্রামে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না, ফলে হাসপাতালে নিয়ে যেতে যেতেই অনেক মুমূর্ষ রোগীর মৃত্যু হয়। তাই তারা বহু বছর ধরে এই ২ কিলোমিটার রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এই পরিস্থিতি চলতে থাকলে তারা আগামী দিনে আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই রাস্তাঘাটের এত যে সমস্যা হয় যে বর্ষার দিন আমরা ঘর থেকে বের হতে পারবো না। মোটামুটি ১০০-১৫০ উপরে বাড়ি আছে, এত বাড়ির মধ্যে সবারই অসুবিধা। এই সমস্যা হচ্ছে, আমার এই রাস্তাঘাটটা ভালো হোক, তারপর ভোট দেওয়া হবে। আমার এখানে মোটামুটি ১.৫-২ কিলোমিটার রাস্তা আছে। এই ১.৫-২ কিলো রাস্তার মধ্যে এতটা বাড়ি আছে, এতটা বাড়ি সবারই সমস্যা হয়ে গেছে। মোটামুটি ৬০ বছর হয়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধান বলছে আশা করে রাস্তা হবে, তো এখন পর্যন্ত রাস্তা হয়নি। তাহলে আমাদের খুব অসুবিধা। ডেলিভারি যদি থাকলে অ্যাম্বুলেন্স ঢুকবে না, কিছু ঢুকবে না। আমাদের এইটাই রাস্তাটা খারাপ। নেতা মন্ত্রী সবাই জানে যে ভোট কাছে হলে বলবে হ্যাঁ আমরা রাস্তা ঠিক করতে রাস্তা ঠিক হচ্ছে না এখনো। এই বিষয়ে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদাকে ধরা হলে তিনি বলেন, সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য বিজেপি রয়েছে, অথচ বিজেপি কোনো কাজ করছে না। তাই আগামী দিনে রাজ্য সরকারের তরফে তিনি সেই রাস্তার কাজ করবেন। যে বুথের ঘটনা, সেই বুথের কিন্তু নিজেই বিজেপি মেম্বার আছেন। তারা কি করছেন, কি দেখছেন? এতদিন ধরে, দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি ভাবুক জিপিটা বিজেপি, আর এখন বিজেপি আছে, পঞ্চায়েতে আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমপি এমএলএ আছে, সবাই আছে। তারা কি করছে, কি দেখছেন? তাদের শুধু মানুষকে ভাওতা দেওয়া, শুধু মানুষের কাছে শুধু ভাওতা দিয়ে তারা ভোট নেয়। তারা কি করছেন? আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি সরকার মানুষের জন্য অনেক কাজ করেন। আমি বিসিডাব্লিউ মাধ্যম থেকে সেই রাস্তাটা আমি দিয়েছি। রাস্তাটাকে আমি তাড়াতাড়ি ইনকোয়ারি করে এপ্রুভ করে তার রাস্তা আমি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব। এই প্রসঙ্গে বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীকে ধরা হলে তিনি বলেন, ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির তরফে ওই রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছেন দ্রুত প্রস্তাব পাস হবে এবং রাস্তার কাজ করতে পারবেন। ওখানকার রাস্তাটা খুবই বেহাল অবস্থায় পড়ে আছে। ওখানকার লোকের রাস্তার খুবই প্রয়োজন। তো আমরা ওখানকার মেম্বার আছে, ওর মারফতে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রপোজালটা পাঠিয়েছি। ওখানকার এলাকার লোক সিওমকেও ফোন করেছে। তো আমরা রাজ্য সরকার এবং জেলা পরিষদ যাতে আমাদের টাকাটা বরাদ্দ করে, সেই মধ্যে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে রাস্তাটা টেন্ডার করব। তা দ্রুত যেন কাজটা শুরু করে তার আমি চেষ্টা রাখছি। এবার নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম নূর মোহাম্মদ, বাড়ি কালিয়াচকের করারি চাঁদপুর এলাকায়। শনিবার ভোরে সে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্থ বাবুরবোনা সারদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৪০৭ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ টাকা। ধৃত পাচারকারী বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত নানান প্রশ্নের উত্তর জানতে এদিন ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়িতেই শোয়ার ঘর থেকে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক থানার শেরশাহীর দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়।
জানা গেছে মৃত যুবকের নাম আশরাফ হোসেন, বয়স 24 বছর। বছর দেড়েক আগে তার বিয়ে হয়েছিল। বর্তমানে তার 4 মাসের এক কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে পরিবার পরিজনেদের সাথে খাওয়া দাওয়া করে আশরাফ নিজের ঘরে ঘুমাতে যায়, কিন্তু সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজনেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে লক্ষ্য করেন ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে সেই সম্পর্কে কিছুই জানাতে পারেননি পরিবারবর্গ। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে কালিয়াচক থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমরা শুনলাম, আমাকে ফার্স্ট মর্নিংয়েই আমাদের একটা ববি বলে আমার মেম্বার, রানিং মেম্বার আছে, উনি আমাকে ফোন করেন কি কাকু আমার ছেলে ফাঁসি লেগে দিয়েছে, এবার তাড়াতাড়ি আসো। এই বলে আমি ওখানে গেলাম। তো যে যা হোক ওখান থেকে নামিয়ে নিয়েছে। যে ঘরে ছিল খবর ওখানে পেলাম, ওখান থেকে বের করে নিয়ে নিয়েছিল, গলাতে দড়ি নামিয়ে দিয়েছে। তারপরে যে এবার প্রশাসন যে ওরা তুলে নিয়ে আসা হলো। ঘটনাটা পেলাম ওখানে এইটুকুই, রাত্রে সবাই একসঙ্গে খাওয়ার পরে রাত 9টায় ঘুমালো। সকালে ডাকতে যেয়ে দেখতে পাচ্ছে কি ঘর খুলে না, গেট ভেঙে ওকে বার করা হয়েছে। এইটুকুই খবর আমরা জানতে পারলাম। তার ভিতরের খবর আর বাইরের খবর এগুলো তো আর কিছু খবর নাই, কেন ছেলে খুবই ভালো ছিল। প্রায় 1.5 বছর হলো বিয়ে হওয়া। একটা মেয়ে আছে 4 মাসে।